ম্যানেজার আউট, পুলিশ অফিসার আউট, আমি ইন। ঝলক দিখলা যা একবার, আজা 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 আজা, ঝলক দিখলা যা, আজা 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 আজা। শ্যামল ভাইপো, তোমার রেশন এনেছি, তুমি আছো না গেছো? কি হলো, সাউন্ড নেই কেন? সিদ্ধি লাভ করে সশরীরে স্বর্গে চলে গেল নাকি? হ্যাঁ, চালা খুলে দেখতে হচ্ছে। চেঁচে গেলে ফেসে যাবো ভাই। খুলে খুলো না, না খুলো না। ভাগ্য ভালো, আমাকে মারার জন্য ও সোজা চলে এসেছিল। আমি ওকে ধরে হসপিটালে দিয়ে দিয়েছি, আর ডাক্তারকে বলেছি যে পাহাড়ে পাহাড়ে ঘোরার কারণে পাগল হয়ে গেছে। ডাক্তার বিশ্বাস করলো? বলরাম ঘোষ যা চিৎকার চেঁচামেচি করছিল, ডাক্তার কোনো রিস্ক না নিয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। কিন্তু ঘুম ভাঙলেই তো ওই বুনো ষাঁড়টা আবার তাপাতাপি শুরু করবে, তখন তুইও ভোগে যাবি, আমিও যাব। ডাক্তার বলেছে যে ও 12 ঘন্টা ঘুমিয়ে থাকবে। এই 12 ঘন্টার মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে, যাতে বলরাম ঘোষের এই পাগলামিটা সবার কাছে সত্যি হয়ে যায়। ভয় পাবেন না, পাগলরা এরকম চিৎকার চেঁচামেচি করে। এই চুপ 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 চুপ, একদম পাগল বলবি না, নয়তো শেষ করে ফেলবো। কি হয়েছে স্যার? কি চাই? আপনি চেঁচালেন। আমি চাইতাম না, আমি তো পাগল না। কি শুরু করেছিস তুই? মুখে বলছিস আমি পাগল না, এদিকে পাগলের মতন ব্যবহার করে চলেছিস। একে বলছিস শেষ করে দেবো, ওকে বলছিস শেষ করে দেবো, মাথা খারাপ করে দিবি তুই। হ্যাঁ, এতটুকু তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি 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 কত দু মাস ওই কলকাতার মধ্যে ছিলাম, জানিস কি সব আমার ওপর থেকে গেছে। কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝতে পারছি স্যার, আপনার উপর দিয়ে কি গেছে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, গর্তটা তো ওদেরই ছিল। সন্ন্যাসী হয়ে আপনি ওখানে ঢুকে পড়েছেন। আমি সন্ন্যাসী হয়নি, ওই শালা অরুণ রায় আমাকে ঢুকিল। ওই চিঠিটা জাল, আমার বাড়ি ছাড়ানো জাল। ওই শালা কনস্টেবলের ব্যাটাটা আমাকে ধরে গর্ততে বন্ধ করে রেখেছে। তুই তো আমার ভাই, আমাকে বিশ্বাস কর, আমার ওর বিশ্বাস। তুই যেটা বলছিস সেটা বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা যায় না? তার মানে আমি পাগল? তার মানে আমি পাগল? হ্যাঁ, আমার মনে হয় স্যার ওই অরুণটাকে ধরে এনে ঘা কতক দিলেই সব বেরিয়ে পড়বে। অরুণ যেন কর্পোরেশনের দেয়াল, যাবে না দমাদম পোস্টার সেটা দেবেন। পাগলে কিনা বলে। আপনি যে অরুণকে দেখেছিলেন সে অরুণ আর নেই। এখন ওর গায়ে হাত দিলে না খাল খিচে নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে সেরকমই লিখে দিয়েছে। তুই শালা হেভি শায়ানা, কোন দিকে আছিস বোঝা যাচ্ছে না। এখনো বলছি তুমি এখান থেকে চলে যাও, না তো খুনাখানি হয়ে যাবে। যাচ্ছি স্যার, আপনি কিন্তু মনে করে ওষুধটা খাবেন, না হলে ওটা আবার বেরিয়ে যাবে। দেখলি কি বললো আমাকে? তুই তো কিছু কর, তুই তো আমার ভাই, তুই কিছু কর আমার জন্য, আমাকে। ঠিক আছে, তোর কথা মতো আমি কাল পুলিশ নিয়ে ওই জায়গায় যাব। যদি দেখি তোর কথা সত্যি, তুই দেখবি আমি কি করতে পারি। শুধু ও নয়, ওর গোটা ফ্যামিলিটা আমি শেষ করে দেব। বাঁদিকে বড়, বাঁদিকে। হ্যাঁ, এখান থেকে বাঁ। এই বাড়িটা। থামো, আরে থামো। এই
ভাই এই ভাই এই ভাই ওই রাস্কেলটাকে আজই অ্যারেস্ট করে লকাবে এখানে এখানে বাইরে থেকে আমাকে তারপর ওকে আমার হাতে ছেড়ে দেবে এই ঠিক আমি সামনে। তারপর দেখাচ্ছি ওকে শুধু শুধু আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনাকে তো এখানে আমাকে রেখেছিল ওপরের ঘরে, ওপরের ঘরে বোধহয় নিজে থাকতো। কি ব্যাপার মশাই, কোনো ডাকাতির কেস নাকি? শুনিনি তো। আপনি কে? আমি এ বাড়ির মালিক, রিটায়ার্ড কর্নেল গোবর্ধন পাল। আপনাকে তো আমি এখানে দেখিনি। আপনি আসেননি তাই দেখেননি। কি বলছো? আপনি এখানে কতদিন আছেন? রিটায়ার্ড করার পর থেকে তা ধরুন 10 বছর, আর আমি তো কোথাও বেরোই না। মিথ্যে কথা বলছো। এখানে ছিলই না। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে যেখানে আমাকে 2 মাস বন্ধ করে রেখেছিল। আপনাকে তো আমি একদিনও দেখিনি মশাই। আপনি 2 মাস এখানে আন্ডারগ্রাউন্ড ঘরে আটকে ছিলেন? হ্যাঁ। এখানে তো কোনো আন্ডারগ্রাউন্ড ঘরই নেই, আর আমি ছাড়া এ বাড়িতে তো কেউ থাকেও না। এই একদম মিথ্যে কথা বলবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমার বাড়িতে আপনি 2 মাস আটকে ছিলেন, অথচ আমিই জানি না। এ কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। পাগল বলবি না। শান্ত হ, শান্ত হ, শান্ত হ। মিথ্যে কথা বলছো। আমরা আপনার বাড়ির ভিতরটা দেখব। ঠিক আছে, আসুন। দেখাচ্ছি তো, এই তো আমি দেখাচ্ছি। এর নিচে আছে ওই আন্ডারগ্রাউন্ড। আমার সাথে মিথ্যে কথা। এই সিঁড়িটা পেরিয়ে এই বারান্দাটা পরেই ওই ঘরটা পড়বে। পালাবার সময় আমি এই বারান্দা থেকেই বেরিয়েছিলাম। আর এই বারান্দা এটা তো আমার মায়ের ঘর। বিধবা মানুষ ছিলেন, নির্জনে বসে একটু রামায়ণ পড়তেন। মা মারা যাওয়ার পর তো এখানে কাঠকুটো রাখা হয়। আপনারা ফালতু আমার সময় নষ্ট করছেন। এই মিথ্যে কথা বলবি না, এমনি আমার মাথা গরম হয়ে রয়েছে। আরে ভাই মিথ্যে কথা বলছিস তুই আমার সাথে। আর আমার সাথে এখান থেকে বেরিয়ে ওই সোজা ঘর। ওই বন্ধ ঘরটা কোথায় গেল? এখানে তো ইঁদুর ছিল। আপনার কথার সঙ্গে তো কিছুই মিলছে না। আন্ডারগ্রাউন্ড ঘর হলে এদিকটা কি এরকম ফাঁকা থাকে? মা এখানে বসে দক্ষিণের বাতাস খেত। বিধবা মানুষ অন্য কিছু খেত না খুব একটা। তুই থামবি? আরে এখানেই ছিল ওই ঘরটা। এখানে এখানে একটা লোহার গর্ত দেওয়া দরজা ছিল, তার ঠিক পাশে একটা ছোট্ট মতন জানলা ছিল, যেখান থেকে ওরা আমাকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিত। আমাকে খাবার এই জায়গাটাতে আমি পড়ে থাকতাম। এই জায়গাটাতে এখানে এমনি করে পড়ে থাকতাম। আর আশেপাশে ইঁদুর ছিল, টিকটিকি ছিল, আরশোলা ছিল। আর যখন তখন আমাকে এসে কামড়াতো। তো তুই বিশ্বাস কর, আমি এখানে থাকতাম আর ওর চারিদিকে নোংরা। আর মেজো, আমার কথা, এখানে টিকটিকি ছিল, টিকটিকি গুলো আমাকে না। বাড়ি চল। এই মেজো, আমি একটাও মিথ্যে বলছি না, বিশ্বাস কর। ওই হারামজাদাটা আমাকে সত্যি এখানে আটকে রেখেছে। বাড়ি চল। বিশ্বাস? এখন আমারও মনে হচ্ছে স্যারের মাথাটা সত্যিই গেছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। কি বললি? আমি পাগল? না স্যার, আমি কিছু বলিনি। ওই কনস্টেবলের ব্যাটাকে আমি ছাড়বো না। ও আমাকে পাগল বানাতে চেষ্টা করছে। খালাস করে দেবো সালাকে, খালাস করে দেবো সালাকে। এসপি সাহেব আমাকে শেষ করতে চাইছিলেন, এবং তার জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে উনি আমাকে সাসপেন্ড করেছিলেন, এবং আমার সাসপেনশন যাতে না ওঠে তার জন্য সব রকম চেষ্টা উনি চালিয়ে গেছেন। কিন্তু সেটাও যখন উনি আটকাতে পারলেন না, তখন একটা মিথ্যে গল্প সাজিয়ে আমার চাকরির থেকে আমাকে ডিসমিস করে দেবার ব্যবস্থা করলেন। আর গল্পটা যে কতটা কাঁচা আর বানানো সেটা তো আপনারাই ইনভেস্টিগেট করে দেখেছেন। গল্প আমি বানাচ্ছি কি তুই বানাচ্ছিস? হারামজাদা! মিস্টার ঘোষ, এটা আপনার কোনো পাড়ার রগ নয়। যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে সম্মান জানাবার চেষ্টা করুন। আপনি বসুন। স্যার, একবার ওর ফ্যামিলির রেকর্ডটা দেখুন, সব কটা বজ্জাত। ওর বাবা হেড কনস্টেবল ছিল, চুরির দায়ে চাকরিটা গেল। কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ রায়কে নিয়ে, তার বাবাকে নিয়ে নয়। কিন্তু আপনাকে আপনি বসুন। বসছি স্যার, সরি।